আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আগের ভিডিওতে বেসিক কিছু উপকরণ নিয়ে কথা বলেছিলাম, যেগুলো বাসায় গাছ রাখার শুরুতে বা আমাদের বাসার ভিতরে যে ছোটখাটো গার্ডেনিং থাকে সেটার জন্য হাতের কাছে কি রাখতে হবে সেটা নিয়ে। আজকে আমি কথা বলবো, আপনারা যদি নিজেরা কিছু গাছের রিপোর্টিং করতে চান, ইনডোর গাছের রিপোর্টিং কী রকম হবে, এর সয়েল মিক্সচারটা কীরকম হবে সেটা নিয়ে। আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ কিনে আনি তখন দেখা যায় অনেক সময় সেই গাছের মাটিটা খুব একটা ভালো থাকে না। গাছের যে পুষ্টি উপাদানগুলো দরকার সবগুলো ঠিক মতো না থাকার কারণে গাছের বৃদ্ধিটা ভালো মতো হয় না। চলুন আজকে কিছু উপকরণ নিয়ে কথা বলা যাক, যেগুলো আমরা সয়েল মিডিয়া হিসেবে ইউজ করলে গাছের বৃদ্ধিটা ভালো হবে। প্রথমে আমি কথা বলবো মাটি নিয়ে। যে কোনো গার্ডেন সয়েল আপনারা কমপক্ষে 10% রাখার চেষ্টা করবেন। এখন আসলে সয়েললেস মিডিয়াটা অনেক ভালো পপুলার হচ্ছে, কিন্তু আমি বলবো যে 10% হলেও সয়েলটা রাখতে হবে, কারণ এখানে সব উপকরণের সাথে যে বন্ডিংটা সেটা ভালো হবে। সয়েল যদি একদম না থাকে তখন দেখা যাবে যে গাছ হালকা বাতাসেই পড়ে যাচ্ছে, বা গাছের যে শিকড়টা সেটা অন্যান্য উপকরণের সাথে ধরে রাখতে পারতেছে না। তো দেখা যাবে গাছ হালকা কারণেই হালকা বাতাসে বা খুব ছোটখাটো একটা ঝড় আসলে দেখা যাবে যে হেলে পড়ে যাবে। সো আমরা চেষ্টা করব 10% মাটি রাখার জন্য। এরপর এখানে আমি রেখেছি জৈব সার। জৈব সারটা আপনারা চেষ্টা করবেন 10% বা 20% রাখার জন্য। টবের মাটি খুব অল্প হওয়ার কারণে জৈব সারটা অবশ্যই আপনারা 20% ইউজ করবেন। এরপর আমি অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদানের কথা বলবো, সেটা হচ্ছে কয়লা। ইদানিং আপনারা যখন অনলাইন থেকে গাছ কিনবেন তখন দেখবেন কয়লাটা খুব ভালো ব্যবহার করা হয়, কারণ কয়লা থাকলে গাছের মাটিতে যে ফাঙ্গাল অ্যাটাকগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেটা অনেকটাই কমে যায়। কয়লা কার্বনের উৎস হিসেবেও কাজ করে, আবার মাটির যে কম্প্যাক্টনেসটা এটা কমাতে সাহায্য করে। কয়লা দিলে দেখা যায় যে মাটিটা ঝুরঝুরে থাকে এবং এতে রুট গ্রোথ ভালো হয়। এরপর আমি আরেকটা উপাদান নিয়ে কথা বলবো, রাইস হাস্ক, বা আমরা এটাকে ধানের তুষ বলে থাকি। এটা আমাদের দেশে আসলে খুবই অ্যাভেলেবল। ধানের তুষটা আসলে এখন ব্যবহার করা হয় কোকোপিটের অল্টারনেটিভ হিসেবে। ধানের তুষটা আপনি কেন ব্যবহার করবেন? কারণ এটা 1 নাম্বার কাজ হচ্ছে এটা মাটির পিএইচটা ভালো রাখে, মেনটেন করে। আবার ধানের তুষ অনেকদিন লাগে মাটির সাথে মিক্সচার হইতে। গাছের যখন পুষ্টি উপাদান দরকার পড়ে তখন আস্তে আস্তে ধানের তুষ থেকে গাছ পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। এর পাশাপাশি ধানের তুষ ব্যবহার কারণে মাটি আসলে খুব বেশি শক্ত হবে না, মাটি হালকা থাকবে, ঝুরঝুরে থাকবে, যেটা রুট গ্রোথের খুব ভালো সহায়তা করে এবং এর সাথে গাছের গ্রোথটা অনেক ভালো হয়। এরপর আমি কথা বলবো বালি নিয়ে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কমপক্ষেও 20% বালি, ইনডোর গাছের যে কোনো মিডিয়ার তৈরি ক্ষেত্রে 20% বালিটা আপনারা ব্যবহার করবেন। বালির কারণে হবে কি, আপনার গাছে অনেক গাছ আছে যেগুলো শেকড় অল্প পানিতে পচে যায়। তো আমাদের গাছের মাটির যে মিডিয়াটা, এটা ড্রেনেজ সিস্টেমটা অনেক ভালো হইতে হয়। বালি যখন আপনি ব্যবহার করবেন তখন মাটির মধ্যে পানিটা সহজে আটকে থাকবে না, যতটুকু মিডিয়াতে দরকার অতটুকু রেখে বাকি পানিটা বের হয়ে যাবে, এতে করে আপনার গাছের হেলথটা ভালো থাকবে। এরপর আমি কথা বলবো কোকোপিট নিয়ে। কোকোপিট নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম। কোকোপিট কিন্তু পানি ধরে রাখতে সহায়তা করে। এই কারণে দেখা যায় যে আমরা যখন 3-4 দিনের জন্য বাসার বাইরে যাই, কোকোপিট মিডিয়ার মধ্যে থাকলে গাছ খুব তাড়াতাড়ি মরে না। 4-5 দিন পরে সে পানি দিলেও দেখা যায় গাছ সতেজ থাকে। এরপর আপনারা যে উপকরণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিংকুচি। এটা যে কোনো নার্সারিতে আপনি পেয়ে যাবেন। এটা আসলে মৃত পশুর যে হাড় বা খুর থাকে সেগুলো মেশিনের মাধ্যমে প্রসেস করে এই সারটা তৈরি করা হয় গাছের জন্য। শিংকুচি অনেক নাইট্রোজেন সমৃদ্ধ। এখানে 12 থেকে 14% নাইট্রোজেন থাকে, যেটা আপনার গাছের নাইট্রোজেনের যে ঘাটতিটা বা ফসফরাসের যে ঘাটতিটা সেটা আস্তে আস্তে পূরণ করে। আপনারা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে 1 চামচ শিংকুচি মিশিয়ে দিলে দেখা যাবে যে প্রায় 1.5 মাস থেকে 2 মাস গাছের আর কোনো খাবারের প্রয়োজন হবে না, গাছ অনেক সতেজ থাকবে। বাজারে আপনারা যে নাইট্রোজেন সারটা পান ওইটা রাসায়নিক। আপনারা যদি রাসায়নিক ব্যবহার না করে অর্গানিকটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা শিংকুচিটা ব্যবহার করবেন। আপনারা যখন গাছের মিডিয়া তৈরি করবেন তখন অবশ্যই সেখানে 1 চামচ ফাঙ্গিসাইড অথবা নিম খৈলটা ব্যবহার করবেন। এতে দেখা যাবে যে ফাঙ্গাল অ্যাটাক থেকে গাছ খুব ভালো থাকবে, গাছে সহজে ফাঙ্গাল অ্যাটাক হবে না। তো আমি এখন সবগুলো উপকরণ মিশিয়ে আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু খুবই ঝুরঝুরে হবে মিডিয়াটা। আমি হাতে মুঠো করেও দেখাবো, যেটা কিন্তু সহজেই দলা বাঁধবে না বা শক্ত হবে না, এটা ঝুরঝুরে থাকবে। এতে করে দেখা যাবে যে কোনো পাথর টাইপের, অ্যাগ্লোনোমা টাইপের বা জিজি প্ল্যান্ট যেটাই আপনি করেন না কেন সে গাছগুলো এই মিডিয়াতে খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার মিডিয়াটা কতটা ঝুরঝুরে হয়েছে। এবং মাটি কিন্তু সবসময় আপনারা মাটির গুণাগুণ বুঝতে পারবেন যদি মাটিটা সাদা না হয়। যে মাটি যত কালো আপনারা বুঝতে পারবেন মিডিয়াটা ততই ভালো। এবং মিডিয়া যদি হাত দিয়ে দলা করার পর দেখেন যে শক্ত না হয়ে ঝুরঝুরে থাকতেছে, তখন বুঝতে পারবেন যে এই মিডিয়াটা আসলে যে কোনো পাথর বা অ্যাগ্লোনেমা বা আপনি সেন্সিভিরিয়া যে কোনো টাইপের ইনডোর যে প্ল্যান্টস গুলো আছে সেগুলো আপনারা ইজিলি গ্রো করতে পারবেন। তো আশা করি সবার আজকের ভিডিওটা অনেক কাজে লাগবে। এর পরবর্তী ভিডিওতে আমাদের যে ছোটখাটো যে গার্ডেন থাকে বাসায়
সেটা বারান্দায় হোক বা ছাদে হোক। দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম পোকামাকড়ের অ্যাটাক হয়, অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হয়, অনেক সময় ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়, আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মাকড়ের উৎপাত হয়, অথবা দেখা যায় যে পিঁপড়ার অনেক আক্রমণ থাকে, গাছের পাতাগুলো খেয়ে ফেলে। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো কিভাবে দমন করা যায় এটা নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।